যদি আমার কথা বলি বা তোমার কথা বলি, আমরা সবাই একটা মানে উই আর উইমেন। সো আমাদের লড়াইটাই হচ্ছে নারী নিয়ে, নারী সুরক্ষা নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমি যাই বলি, আমি যদি সৎ ইন্টেনশনেও বলি বা সৎ ইন্টেনশনেও রাস্তায় নামি, আমাকে সবার আগে ট্রোল করা হয়। দেশে এত দিন দিন ধর্ষণের হার বাড়তি হচ্ছে কেন জানেন? এই মেয়ের মতো মেয়ের কারণ। রিসেন্টলি একজন মেয়ে হয়ে এমন একটা পোশাক পরে সে বাহিরে বের হয়েছে, যে পোশাক দিয়ে ভিডিও করার পর ইমোজি দিয়ে তার ইজ্জত হেফাজত করতে হচ্ছে। ভাই একবার হইলেও ভেবে দেখা উচিত, এইভাবে সে যখন বাহিরে বের হয়েছে তখন কত ইয়াং প্রজন্মের চোখ তার দিকে পড়ছে, কত যুবকের চোখ তার ওই বুকের দিকে গেছে। এমনও হইতে পারে এমন যুবক তার ওই বুকের দিকে তাকিয়ে সেই জিনিসটা ভুলতেই পারবে না, সে বাসায় এসে একটা খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাবে। আদারওয়াইজ হয়তোবা তাকে না পেয়ে অন্য কাউকে দিয়ে নিজের চাহিদা মেটানোর চেষ্টা করবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু দোষ আসলে এই সকল মেয়েদের, শাস্তি হয় ভালো মেয়েদের। আপনি হয়তো আমাদের বাংলাদেশে থেকে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে ধর্ষণের পরে সব দোষ বেশিরভাগই ছেলেদের দেওয়া হয়, কিন্তু এখন আপনারাই আপনাদের দিক থেকে ভেবে দেখেন, সব ধর্ষণের জন্য কি ছেলেরাই দোষী? হ্যাঁ, আমি মানতেছি যে কিছু ধর্ষণের জন্য ছেলেরা দোষী, বাট সব দোষ যে ছেলেদেরই থাকে, সব ধর্ষণের জন্য যে ছেলেরাই দোষী এই কথা আমি মানতে রাজি নই। দেখেন, বর্তমানে যুবক যুবতীর মধ্যে যদি শারীরিক সম্পর্ক হয়, আমি বলবো দুইজনের মতে হয়। দুইজনের মত ছাড়া সমবয়সী একজনের মতো কোনো সময়ই শারীরিক সম্পর্কতে যাওয়া পসিবল নয়। অর্থাৎ এদের ক্ষেত্রে যদি ধর্ষণের দায়ভার দিতে হয় তাহলে সমানভাবে ধর্ষণের দায়ভার দিতে হবে। দেখেন, এই দুনিয়াতে সব ছেলে যেমন খারাপ না, সব মেয়েও তেমন খারাপ। ভাই বিশ্বাস করেন, একটা খারাপ ভাষায় কথা বলি, এই মেয়ের মতো মেয়ে যদি আমার চোখের সামনে ল্যাংটা হয়েও থাকে, আমি নুহু তার দিকে ফিরেও তাকাবো না। এতটা রুচির দুর্ভিক্ষ এই সকল মেয়ের। ভাই সবার মাইন্ডসেট এক না, সবার কন্ট্রোল এক না। আমি কন্ট্রোল করতে পারলেও আর দুইজন কন্ট্রোল করতে পারবে না, এটা পসিবল না। কারণ নেগেটিভ জিনিসের প্রতি পজিটিভ জিনিসের আকর্ষণ হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমি এমন কাজ করব কেন যেটার কারণে আমার উপরে কোনো নেগেটিভ জিনিসের আকর্ষণ হবে? দোষ কিন্তু আমার, শাস্তি হচ্ছে আরো দুইজন। এখন আপু আপনি চিন্তা করে দেখেন, চুরি করতেছেন আপনি, দায়ভার পড়তেছে আরো দুইজনের উপরে, যেই দায়ভারটা পড়া উচিত ছিল আপনার উপরে। আপনার এই জিনিসটা মাথায় অলওয়েজ রাখতে হবে যে এটা মুসলিম কান্ট্রি, এখানে আপনার ইচ্ছা মতো চললে হবে না। আপনি যেটা স্বাভাবিক মনে করে চলাফেরা করতেছেন, আসলে কিন্তু এটা স্বাভাবিক নয়। বিশ্বাস করেন আপু, আপনার এই নোংরা পোশাক আজকে হাজার হাজার ধর্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি সচরাচর ভিডিওতে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, কিন্তু আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমার এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে আমি বাধ্য হই। দেখেন আপু, আপনার পোশাক নিয়ে এরকম ভাবে কথা বলার কোনো অধিকার আমার নেই, কিন্তু একটা মুসলিম কান্ট্রিতে আপনি অশ্লীল ভাবে এরকম পোশাক পরে ঘুরে বেড়াবেন, সেই অধিকারও কিন্তু আপনার নেই। এখন কথা হচ্ছে, আপনার এগুলো বিষয়ের ভুল আপনাকে কখনো কেউ ধরে দেয়নি বা আপনি কখনো বোঝারই চেষ্টা করেননি, তাই আপনার কাছে বিষয়গুলো স্বাভাবিক মনে হচ্ছে, বা নিয়ম না থাকলে মনে হচ্ছে নিয়মের মধ্যেই। আপনার বোঝার ধৈর্য ক্ষমতা অবশ্যই আছে, কিন্তু বুঝেও না বোঝার মতো হয়ে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি আপনার বোঝা উচিত যে আমার কারণে আরো 10 জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার যে বিষয়টা ভালো লাগে সেই জিনিসটা আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেন। আপু আপনি কেন আপনার কারণে আরো দুইজনকে ক্ষতিগ্রস্তের দিকে ঠেলে দিচ্ছেন? যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, অন্ততপক্ষে নিজের ইজ্জতটা হেফাজত করে রাখুন, নিজের মান সম্মানটা ধরে রাখুন। আপনার অনেক মূল্য আছে। আপনি আপনার ভবিষ্যৎ স্বামীর অধিকারটা অন্ততপক্ষে নষ্ট করেন না। যে আপনাকে সারা জীবনের জন্য পাবে, সে আসলে আপনার থেকে এগুলো কোনো সময় আশা করবে না। অন্ততপক্ষে তার মুখের দিকে তাকিয়ে হলেও আপনি নিজেকে হেফাজত করুন। এবার গাইজ, যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক মারো, এন্ড গাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।